দরজায় কান পেতে ঠায় দাঁড়িয়ে রইল কালীর মা। শুনতে পেল গলার একটা ঘর ঘর শব্দ। ছুটে গেল হৃদয়কে খবর দিতে। বার থেকে কি কৌশলে হৃদয় খুলে ফেলল হুড়কো। দেখল চন্দ্রমণির শেষ অবস্থা। ওষুধ আর গঙ্গাজল দিতে লাগলো ফোঁটা ফোঁটা করে। 3 দিন কাটল এমনি অবস্থায়। হৃদয় অসুরের মতো যুঝতে লাগলো জমের সঙ্গে। রামকৃষ্ণ বললে, এবার অন্তর্জলি করা হোক। চন্দ্রমণিকে নিয়ে চলল গঙ্গায়। যাবার আগে ফুল, চন্দন আর তুলসী দিয়ে মার পায়ে অঞ্জলি দিলে রামকৃষ্ণ। পুত্রকে শিওরে রেখে মা চোখ বুঝলেন। রামলাল ফুল নিয়ে এলো। হৃদয় নিয়ে এলো শ্বেত চন্দন। মার পা দুখানি গঙ্গা জলে ধুয়ে তাতে রামকৃষ্ণ ঘন করে চন্দন মাখিয়ে দিল। এই জল চোখের জল, আর এই চন্দন ভক্তির চন্দন, ভালোবাসার চন্দন। যে দেহ থেকে আমার দেহের প্রকাশ, সেই দেহ আজ মিশে গেল পঞ্চভূতে। এড়েদার শ্মশানে নিয়ে যাওয়া হলো চন্দ্রমণিকে। রামলাল মুখাগ্নি করলে, সৎকার করলে। রামকৃষ্ণ যে সন্ন্যাসী, রামলালই শ্রাদ্ধ করল বিশোৎসর্গ। রামকৃষ্ণ অশৌচ পর্যন্ত পালন করেনি। প্রেতপিণ্ড দেওয়া তো দূরের কথা। পুত্রোচিত কোনো কার্যই করলাম না মার জন্যে। মনের ভেতরটা খচখচ করছে রামকৃষ্ণের। অন্তত একটু তর্পণ করি মাকে। গঙ্গায় নামল রামকৃষ্ণ। পিছনে অগণন লোক রামকৃষ্ণের মাতৃতর্পণ দেখবে। জলের অঞ্জলি নেবার জন্যে গঙ্গায় হাত ডোবালো রামকৃষ্ণ। কিন্তু যেই অঞ্জলিবদ্ধ হাত ওপরে তুলল, অমনি হাতের আঙুলগুলি অসাড়, শিথিল হয়ে গেল, এঁকে বেঁকে ফাঁক হয়ে গেল। সব জল পড়ে গেল ফাঁক দিয়ে। যতক্ষণ জলের মধ্যে থাকে হাত ঠিক বদ্ধাঞ্জলি থাকে। যেই জল নিয়ে ওপরে ওঠে, আঙুলগুলো অমনি কাঠির মতো শক্ত হয়ে প্রসারিত হয়ে পড়ে। এক বিন্দু জল বন্দী হয় না। বারবার চেষ্টা করেও